আমাদের যিনি কোরআনের যিনি পাখি ছিলেন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি তার বর্ণাঢ্য জীবনকে কবুল করে নাও, তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও। আমি গত রমজানের ফার্স্ট কয়েকটা রমজানে যাওয়ার পর আমি ওনার বাসায় গিয়েছিলাম। ওনার ওয়াইফ চাচি আমার সঙ্গে একটু কথাবার্তা বললাম, শুনলাম কিছু কথা। উনি অনেকদিন আগে একদিন আমাকে বলতেছেন, পার্লামেন্টে আমি গিয়েছি, এমনি বেড়াতে গিয়েছি, 2004 সাল হবে এটা। আমাকে বলতেছে, আলামিন একটা কথা বলি। বললাম, হুজুর বলেন। এই যে দেখো না 330 জন যেখানে এমপি, এই 330 জন এমপি যদি আল্লাহওয়ালা হয়, এই জাতি আল্লাহওয়ালা হয়ে যেত। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই জাতি আল্লাহওয়ালা হওয়ার জন্য এই 330টা লোক শুধু যদি টার্গেট করে যদি পাঠানো যেত, দেশটা জান্নাতের টুকরা হয়ে যেত। আমরা সব বুঝি, কিন্তু এগুলো বুঝি না। এগুলো বুঝতে গেলেই কল্লা যাওয়ার সম্ভাবনা থাকে, এটাকে ভয় পায় অনেকে। একটা বিষয় মাথায় রাখবেন, কল্লা দেব আল্লাহ দেব না, জীবন উৎসর্গ করব, ঈমান বেঁচে খাবো না। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথাগুলো কি বুঝে আসতেছে? সম্মানিত ভাইয়েরা, আমার দেশে মিথ্যা কথা বেশি বলে কারা বলেন তো? একটু বলেন। বলেছেন কিন্তু, আমি কিন্তু ইঙ্গিত দিয়েছি, উনি উত্তর দিয়ে ফেলেছেন। রোজাদার কি মিথ্যা কথা বলতে পারে? বলেন। বেরোজাদার পারে? আজ থেকে পারে? হ্যাঁ, কেন? রোজাদারও মিথ্যা কথা বলবে না, বেরোজাদারও মিথ্যা কথা বলবে না। বেরোজাদের জন্য মিথ্যা কথা না বলে এটার প্র্যাকটিস করার জন্য কোন মাস দিয়েছেন? রমজান মাস দিয়েছেন। রমজান মাস আসলো, মিথ্যা ছেড়ে দেওয়ার প্র্যাকটিস করো। বাকি 11 মাস যেন একটা মিথ্যা কথা মুখ থেকে না বের হয়। আল্লাহু আকবার বলেন। কিন্তু আজকে মিথ্যা কথা বলে কারা বেশি জানেন? যারা আমাদেরকে চালায়, যারা আমাদেরকে চালায়, তারা বেশি মিথ্যা কথা বলে। তাজা ধরফরা মিথ্যা কথাগুলো বলে আমরা শুনি। অথচ আল্লাহ তাআলা বলছেন, তুমি কি জানো, একটা আমল করো, আমি তোমার সমস্ত ভুল আমলকে ঠিক করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদান يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما جربون الله أكبر ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, আর তোমরা সোজা সাপটা কথা বলো, মিথ্যা কথা বলো না। তোমার যদি সত্য কথা বলতে পারো, তোমাদের জীবনে যে ছোটখাটো আমলে যে ভুলগুলো ছিল, সেই ভুলগুলো আমি আল্লাহ সংশোধন করে আমি তোমাকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। মানুষের গুনাহ হয় সবচেয়ে বেশি দুটো অঙ্গ দিয়ে। মান আযমানু লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি জিহবা এবং গোপনাঙ্গ লজ্জাস্থানের এই দুটো অঙ্গের যে হেফাজত করবে, আমি রাসূল তার জন্য বেহেশতের জামিন হয়ে যাবে। এটাকে কন্ট্রোল করার জন্য সবচেয়ে প্র্যাকটিস করলে কোন মাসে প্র্যাকটিস হয় বলেন? বলেন কোন মাস? রমজান মাসে নিজের বউ হারাম, রোজা অবস্থায় নিজের বউ হারাম। এক সাহাবীর কথা আবার মনে হলো, বলি। এক সাহাবী রোজার মাসে দিনের বেলা স্ত্রী সহবাস করে ফেলেছে। স্ত্রী সহবাস করে নবীর কাছে গিয়ে বলতেছে, হুজুর কাম তো সারছে, কি করছো? হুজুর আমি তো নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না, আমি স্ত্রী সহবাস করে ফেলছি। রাসূল বলেন, তাহলে কাম যখন সারছো কাফারা দাও। কি কাফারা? রাসূল বললেন, 60টা রোজা একটানা রাখবা, এর মধ্যে একটা বাদ দিলে আবার সেখান থেকে 1 নম্বর শুরু হবে। এক রোজার জন্য কয় রোজা?
বলেন এক রোজার জন্য কাফারা কয় রোজা? তাহলে কি রোজার হুকুম কি দুর্বল? সাহাবী কয় হুজুর আমার যে বডি হুজুর, এই বডিতে আমার রোজা রাখার কোনো কায়দাই নেই। আমার নবীজি মুস্কে হাসি মারলেন। আমার নবীজি এরপরে বললেন, রোজা যদি না রাখতে পারো, তুআমু মিসকিন, ফিদিয়াতু তুআমু মিসকিন, মিসকিনকে 2 বেলা করে 60 জন মিসকিনকে তোমার খাওয়াতে হবে। সঙ্গে সঙ্গে সাহাবী রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব? আমি তো পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আমি কেমন করে খাওয়াবো? আমার তো সে বেরিয়েছি না, আমি ফকির মানুষ, মিসকিন মানুষ। আমার নবীজি চুপ মেরে থাকলেন, কিছুই বললেন না। কিছুক্ষণ পর একজন নবীর সামনে দাঁড়িয়ে 1 কার্টন ভরা খেজুর নিয়ে এসে বলছে, হুজুর এটা হাদিয়া স্বরূপ আপনার দরবারে দিয়ে গেলাম। নবীজি বললেন, ও সাহাবী, রোজাও রাখতে পারবা না, ফিদিয়াও দিতে পারবা না, মিসকিনকে তুমি খাবারও দিতে পারবা না, যাও এই যে 1 কার্টন খেজুরটা আসছে আমি তোমারে দিয়ে দিলাম, তুমি দুস্থদের মাঝে এটা বন্টন করো। সাহাবীকে, হুজুর আমার চাইতে বড় ফকির এই মদিনায় আর কেউ নাই, আমার বাচ্চাগুলো না খেয়ে আছে। রাসূল মুস্কি হাসি বলবেন, যা তুই নিয়ে যা, তুই খা। সুবহানাল্লাহ বলবেন। আমার নবীজি সহজ ছিল। আবার রোজা ভাঙ্গার কি করুন পরিণতি হবে, মূল্যে টের পাওয়া যাবে। আমার নবীজির স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, নবীজির স্বপ্ন মিথ্যা না সত্য? আমার আপনার স্বপ্ন মিথ্যাও না, মিথ্যাও বলা যাবে না, আবার সত্যও বলা যাবে না। হ্যাঁ, সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, এটা কোনো দলিল না, কিন্তু নবীদের স্বপ্ন কি? দলিল। নবীদের স্বপ্ন কি? দলিল। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। স্বপ্ন তাদের দলিল, আর আমার আপনার স্বপ্ন কোনো দলিল নয়। আমার হুজুর অমুক স্বপ্নে পাইছে, এটা কোনো দলিল না, এটা কোনো দলিল না। স্বপ্নে পাওয়া কোনো দলিল হতে পারে না নবী ছাড়া। কথা তো অনেক, কত দিকে কথা বলবো আমি, অনেক কথা ছিল এখন। তো আমার নবীজি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন 2 জন ব্যক্তি রাসূলকে 2 হাত ধরে নিয়ে চলে যাচ্ছেন, রাসূলও যাচ্ছেন। তাকে নিয়ে যেতে একটা পাহাড়ের উঁচায় উঠালেন। নবীজি পাহাড়ের উঁচায় উঠে দেখতে পেলেন কোন এক আল্লাহর বান্দা আদম সন্তানকে 2 পা উল্টা করে বেঁধে দিয়া উপরে ঝুলায় রাখছে, মাথাটা নিচের দিকে। একজন ব্যক্তি তার মুখের ভিতরে চাকু দিয়া, ছুরি দিয়া আঘাত করতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে, আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আমার রাসূল বললেন, ও আমার ভাই, এই আল্লাহর বান্দার এমন শাস্তি কেন দেওয়া হচ্ছে? এর কারণটা কি? সে কি কোন দোষটা করে এসেছিল? বলা হলো, এই ব্যক্তিটা দুনিয়ার জিন্দেগিতে রমজান মাস পেয়েছিল, কিন্তু রমজান মাসে রোজাটাকে ইচ্ছা করে নষ্ট করে ফেলেছে, এই জন্য শাস্তি দেওয়া হচ্ছে। রোজা কি ভাঙ্গা যাবে? আস্তে রোজা কি ভাঙ্গা যাবে? ভাঙ্গা যাবে না। সন্তান নামাজ পড়ে না, 7 বছরে সুন্দর করে বুঝাবে। সন্তান নামাজ পড়ে না, 10 বছরে লাঠি ধরবে। কি ধরতে হবে? বিলা সাইজ লাঠি, মুরব্বি আপনার লাঠি ধরতে হবে। লাঠি দিয়ে পিঠা মেরে ফেলে দেওয়া যাবে না, এই জাস্ট একটা দেখাতে হবে। এটা এমন একটা জিনিস, এখানে কোনো জিনভূত থাকে না, এর কাছে যা আছে সব চলে যায়। আজকে একটু বেয়াদব ছাত্র জন্ম নিয়েছে আজকে সমাজে। আগে স্কুলগুলোতে, আগের স্কুল কলেজেও শিক্ষকরা ছাত্রদেরকে শাসন করত, এটা আগে উঠে গেছে। ইদানিং মাদ্রাসাতেও এই জাতীয় পরিবেশ তৈরি হয়েছে। শিক্ষক ছাত্রকে আঘাত করলে শিক্ষকের বিরুদ্ধে মামলা দেয়, আছে না? আচ্ছা, আমার আপনার সন্তান আছে না? সন্তান যদি কথা না আসেন, আমরা শাসন করি না, তোদের সামনে থাকে। তাহলে আপনি যদি তাকে না শাসন করেন, আপনি যদি তাকে না দেখেন, না খেয়াল করেন, ও কি হাফেজ হবে? ও কি জ্ঞানবান হতে পারে? শাসন তো তারই করা মানায় যে সোহাগ করতে জানে। আপনি বলতে পারেন আপনি সোহাগ করেন, শাসন করেন। আজকে শাসনও নাই, কি নাই? সোহাগ, সব উঠে গেছে।
আজকে আগে দেখতাম ওস্তাদ দূরে থাকলে সাইকেল থেকে নেমে যেত, আমরা নেমে যেতাম, আমরা শিক্ষককে সম্মান দেওয়া শিখেছি। আজকের অবস্থা কি? সে চিত্র আছে? বলেন তো, ইউনিভার্সিটিতে শিক্ষক ছাত্রকে পিটায় না ছাত্র শিক্ষককে পিটায়? ছাত্র শিক্ষককে পিটায়। স্যার সোজা হন, আপনি কিন্তু ভেজাল করতেছেন। আছে কিনা বলেন? এই আছে না নাই? আছে না নাই? কেন জানেন? এর মূল কারণ হলো আদবের শিক্ষা থেকে আজকের জাতি বঞ্চিত, কোরআনের শিক্ষা থেকে আজকে জাতি বঞ্চিত। আজকে রমজান মাস, কোরআনের মাস। 18 কোটি মুসলমানের এই দেশে মুসলমান কোরআন পড়তে পারে না। আমি যদি বলি এই জায়গায় কোরআন পড়তে পারেন কয়জন, ম্যাক্সিমাম হাত উঠবে না। শুধু এখানকার সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। কি সমস্যা? পার্লামেন্টে কোরআন তেলাওয়াত করার জন্য কারি সাহেব যায় নাই, এক পার্লামেন্টের মেম্বারকে তেলাওয়াত করতে দিয়েছে। অধিবেশন শুরু হবে, তেলাওয়াত করতেছে, শয়তানকে তুলছে, তেলাওয়াত আমার ভালো আছে। তেলাওয়াত করার লোক তো নাই, গান গাওয়ার লোক আছে। গান গাইছে 15 বছর একজন, খুব জন্মের গান গাওয়া গাইছে, গাইছে না? এবার আর চান্স পায় নাই। হ্যাঁ, আবার বলে কি জানেন, আমরা কি হাদিস বুঝি না? আমরা সিয়াসিতে পড়ে ফেলছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মেশকাত। মেশকাত নাকি সিয়াসিত্তা? বলেন নাই মেশকাত নাকি সিয়াসিত্তা? এই হচ্ছে অবস্থা। আবার আরেকজন বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। ঈদুল আজহার জানাজা নামাজ, আল্লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। বুখারী শরীফের 40 পারা। সম্মানিত ভাইয়েরা, আজকে জাতির এই ক্রান্তিকালে আমরা সিদ্ধান্ত নেব ব্যক্তিগত জীবনে। আমরা যারা বসেছি, এই মাসের নাম কি বলেন? রমজান মাস। ঠিক আছে, কিসের মাস বলে না? হ্যাঁ ঠিক আছে, আমি আলোচনার সঙ্গে মিল আছে, বিজয়ের মাস, এটাও ঠিক আছে। রমজান মাস তাও ঠিক আছে। আবার বলেন, আরো কি আছে বলেন? তাকওয়ার মাস। আরো কি আছে বলেন? এটা হচ্ছে 1 নাম্বার। কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি একটু বলো তো রমজান মাসটা কি? কোরআন কি জবাব দিতে পারে না? কোরআন বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। রমজান মাস সেই মাস যে মাসটাতে কোরআন নাযিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের দাম বাড়ছে কি নাজিলের কারণে? আচ্ছা, মক্কার দাম বাড়ছে কি থাকার কারণে? কাবা থাকার কারণে, সাফা মারওয়া থাকার কারণে, এরপরে সেখানে কি বলে জামারা থাকার কারণে, মিনার বাজার থাকার কারণে, জাবেল রহমত থাকার কারণে মক্কার দাম বাড়ছে। তাছাড়া মক্কায় যাওয়ার আমাদের কোনো দরকার ছিল? আসলে দরকার ছিল আমাদের? দরকার ছিল না। জমজম কূপের পানি খাই, সাফা মারওয়ার মাঝে যাই, তারপরে সাই করি, তওয়াফে জিয়ারা করি, জামারায় চলে যাই, আরাফায় চলে যাই, ইহরামের কাপড় বাঁধি। কেন যাই? হজটা করা ফরজ, এই জন্য যাই। যদি সেখানে আল্লাহর ঘর না থাকতো আমাদের যাওয়ার কোনো দরকার ছিল? তাহলে মক্কার দাম বাড়ছে কি থাকার কারণে? কাবা থাকার কারণে। মদিনার দাম বাড়ছে কেন? রাসূলের কবর সেখানে আছে, এই জন্য রাসূলের, আমার জীবনের চাইতে রাসূল আমার প্রিয়। কম না বেশি? আজকে এখন কম না বেশি? এটা কি মন থেকে বলতেছি তো আমরা? শোনেন, আজকে ঘুমানোর আগ দিয়ে আমি আপনাকে মানে জাস্ট একটা ধারণা দিয়ে দিই। ঘুমানোর আগ দিয়ে আজকে চিন্তা করে বলবেন, আব্দুল্লাহ তুই ভালো করে বলতো, মনকে বলবেন, তুই সত্যি করে বল, সত্যি কি তুই তোর জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসিস? সত্যি করে বল। যদি আপনার মন বলে ফেলে আল্লাহর কসম আমি আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, ওই ব্যক্তি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। সুবহানাল্লাহ। কিন্তু আসলে কি আমরা ভালোবাসতে পেরেছি? কোথায়? শান্তিমে রাসূল, রাসূলকে কত গালি দেয়। এই যে কাল পরশুমে দেখলাম কোথায় যেন রাসূলকে নিয়ে আজকে আমার দেশে গালিগালাজ দিচ্ছে। যেরকম নাউযুবিল্লাহ। মদিনায় কেন যাই? নবীর কবর সেখানে আছে। ওযু কেন করি? নামাজের কারণে। কিসের মর্যাদা? ওযুর মর্যাদা। নামাজ নাই, ওযু নাই, রাসূলের কবর নাই, মদিনার দাম নাই, আল্লাহর কাবা নাই, মক্কার দাম নাই। রমজান মাসের দাম হতো না যদি কি নাযিল না হতো। তাহলে এই কোরআন মানলে পরে আমাদের দাম কোথায় যাবে? আমরা কোরআনটাকে মানবো না ইনশাআল্লাহ। আমি 1 নম্বর দাবি সবার কাছে করতে চাই, মাহফিল কবুল হয়ে যাবে। যে কজন ভাই এসেছেন আজকের মাহফিলে, আমি সবাইকে বলবো
রমজান মাস এখনো, আজকে 19তম রমজান। যদি কারো মেধা যদি একটু ভালো থাকে, একজন বান্দা কোরআন শিখতে সময় লাগে মাত্র 7 দিন। কদিন লাগে? 7 দিন লাগে। কিন্তু বুড়া চাচাকে যখন বলি চাচা কোরআনটা পড়েন, বাবা মুখে আসে না, পড়তে পারি না বাবা। কাছে দাদা, তাহলে যে করটিয়ার মোড়ে, বাইপাসের মোড়ে যে আপনার একটা বিশাল 30% জায়গা আছে, ওটার দাগ নাম্বার কত? 93। দাগ নাম্বার মুখস্থ আছে, কাগজ বের করে বলা লাগে ওই দাগ নাম্বার মুখস্থ। যদি বলি চাচা ওই আপনি দেখি মাঝে মাঝে টাঙ্গাইয়ের জসকোটে ফাইল নিয়ে দৌড়াদৌড়ি করেন, তো এত এই বুড়ো বয়সে আপনি ফাইলে দৌড়াদৌড়ি করে সপ্তাহে 2 দিন যান দেখি। কে বাবা, আমার জমির একটা মামলা আছে। উকিল বোঝে না, উকিল কি একটু বুদ্ধি দিয়ে যায়? তাহলে উকিল কি বুদ্ধি দেওয়ার জ্ঞান আছে? তারপরে দাগ নাম্বার মুখস্থ আছে। কোরআন পড়তে গেলে বলা হয় কি বলে? মুখে আসে। অথচ আল্লাহ তাআলা বলছেন সর্বনিম্ন জান্নাত হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমরা রমজান মাসে শুরু করব, যারা শুরু করেনি আজকের থেকে শুরু করব, শিখবো কোরআনটাকে। শিখবো কারা কারা? এটা আত্মা দেখা। কোরআনটাকে শিখবো কারা কারা? কোরআন শেখা কি? জোরে কোন? নামাজ পড়া কি? নামাজের সূরা ফাতিহা পড়া কি? সই করে কোরআন পড়া কি? সবাইকে শিখতে রাজি আছেন? জোরে বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে তোমার কোরআন সহি করে পড়ার, শেখার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট পেলে? তাহলে আমরা ঈমান এনেছি কিন্তু কোরআন পড়তে পারি না ভালো করে। তাহলে কেমন হলো বলে? ঈমান আনলে পরে ঈমানদারের গুণাবলী কি, সেই গুণগুলো যদি না আসে তাহলে কি আমি ঈমানদারের পরিচয় দিতে পারবো? ঈমানদারের গুণ নামাজি না বেনামাজি? এই ওঠে কে? বসেন বসেন। যান কেন? রাগ করলে? বসেন। আপনাকে দেখলে আরেকজন দেখে চলে যাবে, একটু বসেন, একটু মেহেরবানি করে বসেন। আমি তো প্রথমে খুব হতাশ হয়েছিলাম যে লোকজন কোথায়, কিন্তু না, এখন দেখি মাশাআল্লাহ আপনারা যা আয়োজন করেছেন সম্পূর্ণ হয়েছে। বলি আলহামদুলিল্লাহ। দিনের বেলা এটা বিশাল ব্যাপার, রমজান মাস, তার মধ্যে কর্মব্যস্ত মানুষ, এটা বিশাল ব্যাপার। রাতের বেলা এর চাইতে ডাবল হয়ে যেত। যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ। জি সম্মানিত ভাই, একটু আমাকে সময় দিবেন। 3টা কাজ আল্লাহ তাআলা বলছেন যারা আনবে তার বাস্তব জীবনে আমার রহমত তার উপরে নাজিল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা হিজরত করবে। হিজরত মানে হচ্ছে 2টা। হাদিসের পরিভাষায় এখানে আয়াতের প্রেক্ষাপটে হলো দেশ থেকে অন্য দেশে, মানে কি বলে এটাকে, দেশান্তর হওয়া। এটাকে এই অর্থে এখানে ব্যবহার করা হয়েছে। কিন্তু আরেকটা হিজরতের অর্থ হলো আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। প্রকৃত মুহাজির সেই যে আল্লাহ নিষিদ্ধ হারাম কাজগুলোকে নিজের জীবন থেকে মাইনাস করতে পেরেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে সবচেয়ে বড় মুহাজির। আমার বন্ধুগণ, এই 2টা কাজ ঈমান যারা আনবে, হিজরত যারা করবে, অনেক লম্বা কথা ছিল, শর্ট করে বলতেছে আমার বন্ধুগণ। এবং নাম্বার 3 হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় যারা জিহাদ করবে। আমার বন্ধুগণ, রমজান মাস জিহাদের মাস, রমজান মাস বদরের মাস, রমজান মাস মক্কা বিজয়ের মাস, রমজান মাস শহীদের মাস। এই রমজান মাসেই 14 জন সাহাবী বদর প্রান্তরে শাহাদত বরণ করেছে। আমার এই ছোট্ট চোখে আমি আমার এই ক্ষুদ্র জীবনে যতবার মক্কায় গিয়েছি, আমি যতবার মদিনায় গিয়েছি, মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তর, শুহাদায়ে বদর 14 জন সাহাবীর লাশ আমার নবীর কবরে শোয়ায় রেখে তাদের জানাজা পড়ায় রাসূল নিচে তাদেরকে শোয়ায় দিয়ে চলে এসেছে। মদিনা থেকে রাসূল রোজা ভেঙ্গে ফেলে দিয়ে 17তম রমজানের দিন মসজিদ থেকে বের হলেন। মাত্র 8টা উট আমার নবীজির ছিল, 2টা ঘোড়া ছিল, যুদ্ধ করার জন্য মাত্র 2টা তরবারি ছিল। ওইদিকে 1000 সৈন্যের বিরুদ্ধে 313 জন সাহাবী নিয়ে আমার নবীজি রওনা দিলেন। অসম একটা যুদ্ধ। রোজা রেখে দুর্বল হয়ে গেছেন সাহাবীরা, বউ ছেড়ে, সংসার ছেড়ে
ব্যবসা বাণিজ্য ছেড়ে মক্কা ছেড়ে মদিনায় কেবল হিজরত করেছেন। মদিনায় কেবল নতুন ছোট্ট একটা মদিনা রাষ্ট্র তিনি গড়ে তুলেছেন। যুদ্ধের ডাক চলে এলো, জনসংখ্যা নাই, যুদ্ধের অস্ত্র নাই, খাবার নাই, রসদ নাই, অস্ত্র নাই, কিছুই নাই। আমার নবীজি এরপরও তিনি বিচলিত হলেন না। মাত্র 313 জন সাহাবী নিয়া 1000 সৈন্যের বিরুদ্ধে রাসূল বলে ফেলেন, সাহাবীরা চলো রওনা দেই বদর প্রান্তরের দিকে, আমাদের যেতে হবে। কারণ প্রায় 400 মাইল অতিক্রম করে আবু জেহেল তার বাহিনী সহ সব এসে বদর প্রান্তরে জমা হয়ে গেছে, ওদেরকে মদিনায় ঢুকতেই দেওয়া যাবে না, চলো আমরা রওনা দিয়ে দেই। পায়ে হেঁটে হেঁটে সাহাবে কেরামকে রাসূলের সঙ্গে করে নিয়ে তিনি মদিনার মসজিদ থেকে বের হয়ে গেলেন। এদের মধ্যে ছোট্ট দুইটা বাচ্চা, আফরার ছেলে, মদিনা আফরার ছেলে মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, দুজন সাহাবী রাসূলকে বলছে, হুজুর সংখ্যা নাকি কম, যোদ্ধার হয়ে গেছে, সংকট নাকি হয়ে গেছে, মুজাহিদের সংখ্যা নাকি কম, যদি অনুমতি দিতেন আমরা মদিনার আফরার ছেলে, আমরা ছোট্ট দুইটা বাচ্চা যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। যেরকম আল্লাহু আকবার। দূর থেকে একজন মহিলা আসে ছোট্ট বাচ্চা নিয়ে, 2 বছরের বাচ্চা, 2 বছরের ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে এক মহিলা সাহাবী এসে নবীর সামনে দাঁড়ায় আপনাকে বলতেছে, হুজুর আমার স্বামী নাই, মারা গেছে, আমার কোনো বড় ভাই নাই, কেউ আমার কাছের আপনজন বলতে কেউ নাই, যোদ্ধার সংখ্যা নাকি কম হয়ে গেছে হুজুর, এই ছোট্ট দুইটা আমার বাচ্চা 2 বছরের, এই বাচ্চাটাকে আপনার কোলে দিয়ে গেলাম, এটাকে আপনি ঢাল বানাইয়া দিয়ে। আমার নবীজি সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে দোয়া করে দিয়ে বললেন, সাহাবী ও মহিলা, সন্তানের জন্য তুমি যে নিয়তটা করেছো আল্লাহ তোমার নিয়তকে কবুল করে নিয়েছেন, যাও সন্তান নিয়ে যাও, কিন্তু তুমি মুজাহিদের মা হয়ে গেছো। তার হাতে তুলে দিলে। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চার কথা শুনে খুব খুশি হলেন, কিন্তু রাসূল বললেন না, ডিসালাও করলেন, হবে না। কিন্তু বড়জন বলে, হুজুর ও তো ছোট আছে, আপনি আমাকে পারমিশন দেন। রাসূল বললেন না, দেওয়া যাবে না, হুজুর আমি ওর চাইতে বড় আছি। ছোটজন বলে, হুজুর ওকে পারমিশন দিলে কিন্তু আমাকে বাদ দেওয়া যাবে না। কেন? ও বডি বড় কিন্তু আমার গায়ে শক্তি বড়। রাসূল বলেন, তাহলে আমি কেমনে বুঝবো এটা? হুজুর মারামারি লাগায় দেন। মারামারি লাগায় দিলেন। বড়জন ছোটজনকে নিচে ফেলে দিয়েছে। ছোটজন বড়জনের কানের মধ্যে মুখ ঢুকায় বলে, ভাই সব তো তুমি জানো, একসঙ্গে খাই ঘুমাই খেলাধুলা করে, আমার যুদ্ধে যেতে দিবা না, শক্তি একটু কমায় দাও। বুকের উপরে উঠে বসলেন। নবীজি মুস্কি মুস্কি হাসি দেন, কিন্তু চোখের কোনাবে টপ টপ করে পানি পড়ে। আমার নবীজি ছোট্ট দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকায় তাকায় বলতেছে, আশাকে আকাশের মালিক, আমরা সাহাবী, আমি রাসূল আমার সাহাবীদেরকে নিয়ে আমি লক্ষ্য করছি, পেটে খাবার নাই, রোজা রাখছে, গায়ে কোনো শক্তি নাই, কিন্তু ইমানটা দারুণ মজবুত রে আল্লাহ। এই ছোট্ট দুইটা বাচ্চার গায়ে শক্তি নাই, কিন্তু ইমানি জজবাটা আছে, আমি এদেরকে পারমিশন দিয়ে দিলাম। ওই দুজনকে সহ 313 জন রাসূল মদিনার প্রান্তরে, মদিনা থেকে সেই চলে গেলেন গাজওয়ায়ে বদর। বদর নামক প্রান্তরে চলে গেলেন। বদর প্রান্তরে দাঁড়ালেন। যে জায়গায় দাঁড়িয়েছে সেই জায়গাটা ছিল বালুর জায়গা, হাঁটু পর্যন্ত পা গেড়ে যায়। এমন সময় সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধ করতে আসলাম আল্লাহর পথে, পা যদি হাঁটু পর্যন্ত গেড়ে যায় বালুর মধ্যে, আমরা যুদ্ধ করবো কেমনে? সঙ্গে সঙ্গে রাসূল আকাশের দিকে তাকায় তিনি দোয়া করলেন। আকাশে খণ্ড মেঘ জমা হয়ে গেল, ঘন মেঘ জমা হলো, বৃষ্টি নাজিল হলো। বালুর জায়গায় বৃষ্টি পড়লে পরে নরম হয় না, শক্ত হয়। শক্ত হয়ে গেল, গোসল হয়ে গেল সব সাহাবীর। মেন্টাল স্যাটিসফ্যাকশন চলে আসলো সাহাবীদের মধ্যে, একটা নতুন নবজীবন ফিরে পেলেন। সাহাবায়ে কেরামদের সাহায্য নাজিল হয়ে গেল। লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, তোমরা অসহায় ছিলে, আমি আল্লাহ হাজার হাজার ফেরেশতা পাঠাইয়া দিয়ে সাহায্য করেছি। আমরা ফিলিস্তিনবাসীর জন্য দোয়া করি, আল্লাহ তোমার কুদরতের সাহায্য দরকার। আমরা বড় অসহায়, আমরা বড় অসহায়, আমরা বড় দুর্বল ইমানদার, আমাদের ইমান আবু বকরের মতো নয়, ওমরের মতো নয়। আল্লাহ তোমার কুদরতি সাহায্য আমাদের দরকার আছে না নাই বলেন? আছে। সেই বদর প্রান্তরে নবীজি যুদ্ধ শুরু করবেন, সব কাতারে কাতারে দাঁড়ায় গেছে। ছোট্ট দুইটা বাচ্চা বলতেছে, এক সাহাবীকে ডাক দিয়া আব্দুল ইবনে মাসউদকে ডাক দিয়ে বলছে, ও চাচা আবু জেহেল কই? সাহাবী আশ্চর্য হয়ে বলছে, ছোট্ট মানুষ আবু জেহেল দিয়ে কি করবে? আবু জেহেল কই? কই যে দেখা যাচ্ছে ঘোড়ার পিঠে, কি করবা বলো? শুনছি রাসূলকে নাকি খুব কষ্ট দিয়েছে, খুব আযাব দিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। আমরা কারো বিরুদ্ধে যুদ্ধ করতে আসি না, এই কারণে রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। আজকে আবু জেহেলকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দেব। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া, বাজ পাখির মতো উড়ন্ত হয়ে ছোট্ট দুইটা বাচ্চা
ওই করলো আবু জাহেলের ঘোড়ার দুই পাশে, ঘোড়ার উপরে বসে আছে, দুই পা ছেড়ে দিয়া, কেউ টের পায় না, ছোট মানুষ, কেউ বুঝতে পারে নাই। দুই দিকে দুইজন পজিশন নিয়ে দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার বলে দুজন সজোরে আঘাত করেছে পায়ে। আবু জাহেল ওই যে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, ধরাশয়ী জমিনে পড়ে গেছে, কোমর সোজা করে আবু জাহেল আর দাঁড়াতে পারে নাই। আমার বন্ধুগণ, আবু জাহেল কোমর সোজা করে দাঁড়াতে পারে নাই। এদিকে বড়জনকে ধরে ফেলেছে কাফের মুশরিকরা বড়জনকে ধরে ফেলে দিয়া আঘাত করেছে তার ডান হাতে। তরবারি ছিটকে পড়ে গেছে, চামড়ার সঙ্গে ডান হাতটা চলতেছে, দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি তুলে নিয়েছেন। যুদ্ধ চালাচ্ছেন, যুদ্ধ থামাচ্ছেন না। ওই ছোট্ট আল্লাহর বান্দাটা যুদ্ধ থামাচ্ছেন না। যখন তরবারি চালাতে নিলেন, ডান হাতের ঝুলন্ত হাতটা চামড়ার সঙ্গে ঝুলে থেকে হাতটা বাম হাতে সেই বারবার ধাক্কা খায়, ডিস্টার্ব হচ্ছে মনে করে তরবারি চালানোর এক পর্যায়ে করলেন কি, ওই ছোট্ট সাহাবী ওই বড় ভাইটা করলেন কি, আস্তে করে ডান হাতটা বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে যুদ্ধ চালালেন, যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিয়েছে, ঝনঝন করে তরবারি পড়ে গেল। আরেকজন কাফের এসে মস্তকে আঘাত করলো, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। ওই ছোট্ট দুই ভাইয়ের বড় ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে গোটা দুনিয়াবাসীকে বুঝায় দিলেন, ঈমান এমন করে আনতে হয়, এমন করে জীবন দিতে হয়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সব কোন মাসের ঘটনা বলেন কোন মাসের? এটাই হচ্ছে ঈমানের পরীক্ষা। এটা কিসের পরীক্ষা? ঈমানের পরীক্ষা। আমার বন্ধুগণ, এই কাজগুলো কোন বান্দা যদি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়াজাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ আল্লাহু গফুরুর রহিম। এই তিনটা কাজ যদি কোনো বান্দা করতে পারে, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার রহমত তার উপরে নাজিল হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের, রমজান মাস পেয়েছি, সামনে আমার জীবনে রমজান নাও আসতে পারে। এরকম কি হতে পারে না? হতে পারে। আমরা ভাববো এই রমজান আমার জীবনের কি রমজান, শেষ রমজান, বাকি যে সময়টা আছে এর মধ্যে একটা রাত আছে না? একটা না 83 বছর 6 মাস ইবাদত করলে যে সওয়াব, তার চাইতে বেশি সওয়াব হচ্ছে এক রাতের সওয়াব। সাহাবীরা একদিন বলতেছে, হুজুর আমাদের আব্বা আদম আলাইহিস সালাম বেঁচে ছিলেন 1000 বছর, এই যে বিশাল হায়াত পেয়েছেন আগের যুগের মানুষের, আমাদের হায়াত তো খুব কম। পৃথিবীতে সবচেয়ে কম বেঁচেছেন নবীদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বেঁচেছেন কত বছর? 63 বছর 9 ঘন্টা। আমরা বেঁচে থাকার প্রত্যাশা করি কত বছর বলেন? রাসূলকে যদি আমরা ভালোবাসি তাহলে বলেন একটা মানুষ সফল হওয়ার জন্য 63 তাহলে যথেষ্ট? এই পৃথিবীতে সেরা মানুষ, এই পৃথিবীতে অবস্থান, তার টাইম ডিউরেশন ছিল হলো, তার আয়ুকাল ছিল হলো কি কত বছর? 63 বছর। 63 বছর পার হয়, চামড়া ঢিল হয়, তাও টান মেরে মেরে শেভ করে। কে বাবা এখনো মেয়ে বিয়ে দিই নেই তো, হজ করি নাই, দাড়ি রাখবো কখন? আছে না এরকম কিছু বুড়া? আছে কি? বাবাজি, মাইন্ডটাকে ফ্রেশ করার চেষ্টা করি, মনটাকে সেট আপ দিয়ে ফেলি। কার মহব্বতে? আসতে বলবে না, কার মহব্বতে? এক সাহাবী এসে রাসূলকে বললেন, হুজুর আমাকে বেশি আমল দিয়েন না, বেশি আমল আমি ভয় পাই, আমার অল্প কিছু আমল দেন, আমি জান্নাত পেতে চাই। রাসূল বলেন, তাই তুমি কি করবা বলো? রাসূলই বললেন, তুমি কি কি করবা বলো? সেই সাহাবী বলছেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত, 5 ওয়াক্ত নামাজ পড়ব, ওয়াসুমতু রমাদান, রমজান মাসে রোজা রাখব, ওয়া হালালতুল হালাল, হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করব, হারামে যাব না, হারামকে বর্জন করব। আদখুলুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআন, আমি কিন্তু এর চাইতে বেশি কিছু করতে পারবো না, আমি 4টা কাজই করব, আমি কি জান্নাত পাবো না? রাসূল বলেন, অবশ্যই তুমি জান্নাত পাবে, যাও। যেরকম সুবহানাল্লাহ। এলাকায় তো সুদ নাই, আস্তে করে, সুদ নাই? সুদ আছে না কি? এই ওয়াজ বাদ দেবো নাকি? হ্যাঁ বাদ দেবো? আপনি কইলে তো শুনবো না, আমার তো বলতে হবে। সুদের সাগরে আজকে আমার হাবুডুবু খাচ্ছি, সুদের সাগরে হাবুডুবু খাচ্ছি। যাকাত তো নাই, যাকাত আছে? আজকে আমার দেশে যদি রমজান মাসে প্রত্যেক ধরনের যদি যাকাত দিত, এই দেশে একটা গরিবও থাকতো না।
যদি আমার দেশে যদি সঠিকভাবে যদি যাকাত আদায় করা হতো, পদ্মা সেতু নির্মাণ করতে কাউকে লাগতো না। এরকম পদ্মা সেতু 8-10টা তৈরি হয়ে যেত কয়েক বছরের যাকাতের টাকা দিয়ে, ঠিক কিনা? কিন্তু আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? হ্যাঁ, মানুষ বেশি না রোজাদার বেশি? এখন মানুষ বেশি। আল্লাহ তুমি আমাদেরকে ভালো বানায় দাও, আমরা যেন ভালো হতে পারি। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আজান কয়টায়? আজান হয়তো দেবে এই আজানের সময়। আমি কি শুধু ঘড়ি দেখতেছি যে আজান দিলেই তো আমরা শেষের দিকে আস্তে আস্তে চলে যাবো ইনশাআল্লাহ। আমি খুবই আনন্দিত। আমার শাহিন ভাই কোথায়? শাহিন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। তারা এই রমজান মাসে বিশাল সাহস তারা মানে বুকে নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার আগের মেহমান তিনি বেশ কিছু কথা বলেছেন। আমি আরেকটা সিদ্ধান্ত আমি বলতে চাই, সেটা হলো আমরা যারা এসেছি আমরা ফজর জোহর পরিচিত নাকি? আসরও পড়বো ইনশাআল্লাহ। আচ্ছা, রমজান মাসে, জি হ্যাঁ, রমজান মাসে যদি দিনের বেলা কেউ বিড়ি খায় রোজা হবে? তবে ইফতারের পরে খেলে সমস্যা নেই। হ্যাঁ, ইফতারের পরে খেলে তো সমস্যা নেই, রোজার কোনো সমস্যা হবে? বলেন। আমাদের মাহফিলে এসে আবার বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন, এরকম আছে না নাই বলেন তো? কেন আল্লাহ তাআলা রোজা দিয়েছেন? এই রোজাটা কেন দিয়েছেন? বিড়ি ধরার জন্য না ছাড়ার জন্য? লাভটা হলো কি, আপনি বিড়ি যদি আবার ধরলেন সন্ধ্যার পর, লাভটা হলো কি সারাদিন যে আপনি না খেয়ে থাকলেন, প্র্যাকটিস করলেন যে আমি কিছু খাবো না, কিন্তু সন্ধ্যার পরই কিছু রোজাদার আছে দোকানদারের সামনে গিয়ে বলে, শোন আল্লাহ আমার এমন আটকে রাখছি আর পারলাম না। এগুলো করা যাবে না। আমরা সকল বদভ্যাসকে ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। ভাইরে, সবার কাছেই চলে আসবে মালাকুল মাউত, শুধু অপেক্ষায় আছে, শুধু হুকুম হবে, জান কবজ হয়ে যাবে। সুস্থ লাগে না, অসুস্থ লাগে না, টাইম হবে, জান কবজ হয়ে যাবে। এই জন্য আমরা প্রিপারেশন নেব, আজকের থেকে নামাজ আর কেউ ছাড়বো না। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? দেখি কারা কারা। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামাও। সম্মানিত ভাইরা, মালাকুল মউত আসবেই। ওই যে একটা গল্প মনে পড়লাম, বাপ মারা গেছে, সন্তান কাঁদতেছে, তো সন্তানের কান্না দেখে সে বলতেছে যে তুমি এত কাঁদতেছো কেন? বাবা মারা গেছে, মানুষের মরণ তো আসবেই, আমি কাঁদতেছি শুধু বাবার জন্য, আমার জন্য কেন? আজরাইল যে বাড়ি চিনে গেল। আজরাইল কি চিনে গেল? বাড়ি চিনে গেল। ভাইরে, মালাকুল মউত তাফসীর এসেছে কোন আয়াতে যেন, আমি তাফসীরে পড়েছি, সঠিক মনে নেই এক্সাক্ট কোন আয়াতে। প্রত্যেক বান্দার কাছে মালাকুল মউত, প্রত্যেক বান্দার কাছে প্রত্যেক দিন 4 থেকে 5 বার আসে, ঘুরে যায়, চক্কর মেরে যায়। কিন্তু একদিন আসবে, কিন্তু ঘুরে যাবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আমরা সেই মৃত্যুর মুখোমুখি হতে যাচ্ছি, যত সময় যাচ্ছে তত মুখোমুখি হতে যাচ্ছি। আসুন আমরা রমজান মাসে প্রিপারেশন নেব, নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করব, নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করব। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আর এই জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা উত্তম প্রশিক্ষণের মাস হচ্ছে মাহে রমজান। তাহাজ্জুদ যেন কাজা না হয়, কোনো মিথ্যা কথা যেন মুখ থেকে 1 মাসের মধ্যে, যেন যদি কোনো বান্দার মধ্যে 1 মাসে রমজান মাসে একটা মিথ্যা কথা না বের হয়, বাকি 11 মাসে তার মুখ থেকে মিথ্যা কথা বের হবে না। অনেক আলোচনা ছিল আমার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের রোজা ছিল না কথা বলা, ইন্নী নাযারাতু লির রহমানি সাওমা, অনেক লম্বা কথা ছিল, সময় নেই। কালকে জুমার খুতবায় আমি এটা আলোচনা করেছি। তো আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, সবার বাড়িতে মা বোন আছে না নাই? আছে। মা বোনরা সব ঠিক আছে, কিন্তু মা বোনদের সমস্যা হলো বিয়ের দিন, বিয়ে বাড়িতে, ঈদের দিন, ঈদের অনুষ্ঠানে সারা বছর বোরকা পরলো, এই 2 অনুষ্ঠানের দিন বোরকা পড়ে না। বলেন তো ওই দিনকে বোরকা পরা কম দরকার না বেশি দরকার? বেশি দরকার। এরপরে মেয়েদের গায়ে কাপড় চোপড়ের পরিমাণ আগের চাইতে এখন বেশি না কম? কম। মানে কি কম কেন? এটা কি মানে
কাপড়ের দাম বেড়ে যাচ্ছে এই জন্য। মেয়েরা যে কাপড়টা কমায় দিচ্ছে, এটা হচ্ছে শালীনতা না বেহায়াপনা? শালীনতা না বেহায়াপনা? বেহায়াপনা। যে মহিলা যত কাপড় কম পরতে পারে তাকে বলা হয় যে এটাই হচ্ছে আধুনিক। আচ্ছা, যদি কাপড় খুলে যদি আধুনিক হওয়া যায়, পৃথিবীর কোনো জন্তু প্রাণীর মধ্যে কোনো কাপড় চোপড় আছে? তাহলে আধুনিক সবচেয়ে প্রাণী কারা? ওই জন্তু কুত্তা শিয়ালি তো আধুনিক হওয়ার কথা। বেশরম এগুলো, বুঝে না। আল্লাহ তুমি প্রত্যেক মা বোনদেরকে, এলাকার প্রত্যেক মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দেন। আচ্ছা, পর্দাটা মূলত হচ্ছে দূরের মানুষের সঙ্গে যতটুকু পর্দা, কাছের মানুষের সঙ্গে পর্দার পরিমাণ কমানো দরকার না বাড়ানো দরকার? বাড়ানো দরকার। বিশেষ করে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দুলা ভাই দেখা করা জায়েজ? অনেকে চুপ করে আছে। দেখা করা জায়েজ নাই। দুলা ভাইয়ের হুন্ডায় চড়ে এমন শালী মনে হয় টাঙ্গাইলে নাই। আছে? আছে টাঙ্গাই? দুলা ভাইয়ের হুন্ডায় চড়ে, দুলা ভাই বলে হুন্ডায় চড়, উঠাইছে। দুলা ভাই মানুষ, বড় বোনের স্বামী, না উঠলে কেমন হয়? তো হুন্ডার একটু পিছনেই উঠছে, মাঝখানে ফাঁকা রাখছে যে গায়ের সঙ্গে গা লাগলে এটা কেমন হয়। দুলা ভাই মানুষ সামনে যায়, দুলা ভাই এমন ব্রেক মারছে, এক ব্রেকে গ্যাপ পুরো। এই ব্রেক মারার সুযোগ দেওয়া যাবে? আজ তো এই ব্রেক মারার সুযোগ দেওয়া যাবে? যাবে না। এগুলো রোজা নষ্ট করে ফেলবে, ঈমান নষ্ট করে ফেলবে, এগুলো করা যাবে না। আল্লাহ তুমি এই এলাকার মা বোনদেরকে যথাযথ পর্দা করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। মেয়েদের জান্নাত পাওয়া খুবই সহজ, শুধু একটা কাজ শুধু কমপ্লিট করবে তারা, পর্দা। পর্দা যদি কমপ্লিট করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামকে পর্দা করে জান্নাতকে ওপেন করে দিবে। একটা কাজ। আল্লাহ তুমি মা বোনদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলেছি, আজান আশপাশ দিয়ে না এমনি। জি হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার শাহিন ভাই অনেক কথা বলেছেন, অনেকবার আমাকে ফোন দিয়েছেন, যোগাযোগ করেছেন। আলহামদুলিল্লাহ, আমার আসার পরে কলিজা ভরে গেছে। মাদ্রাসা কই? মাদ্রাসার সভাপতি সাহেব, মাদ্রাসা সভাপতি সাহেব কোথায়? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সভাপতি মহোদয় তিনি একজন হাফিজ কোরআন, বলি আলহামদুলিল্লাহ। আজকে তো মসজিদের, হ্যাঁ মসজিদের, আপনি মসজিদের ইমাম, আর সভাপতি যিনি তিনি হাফিজ না? উনি শিক্ষক, ইমাম, খতিব এবং সভাপতি। আলহামদুলিল্লাহ, হাফেজ। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, বাংলাদেশের ম্যাক্সিমাম মসজিদ কমিটির সভাপতি নামাজি না বেনামাজি? আসতে কয় নামাজি না বেনামাজি? আমরা কি পেয়েছি বলো? আমার কলিজা ভরে গেছে আসার পরে। যে এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মসজিদের যার দায়িত্ব নেওয়া উচিত তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমি খুবই খুশি হয়েছি।